ময়মনসিংহ শহরের এক কোণে বহু বছর ধরে পরিত্যক্ত একটা পুরনো বাংলো দাঁড়িয়ে আছে। লোকজন বলে ওখানে কেউ রাত কাটাতে পারে না। তানভীর, বয়স ২৫, সাহসী ছেলে। সে ঠিক করল আজ রাতটা ওই বাংলোয় কাটাবে। রাত ১১টা। বাংলোর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া, যেন কেউ ফিসফিস করে বলল, ফিরে যা। তানভীর হেসে বলল, ভূত বলে কিছু নেই। ভেতরে ঢুকে সে দেখে সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু একটা জিনিস অদ্ভুত। ঘরের মাঝখানে একটা চেয়ার, একদম পরিষ্কার। হঠাৎ চেয়ারটা নিজে নিজেই ধীরে ধীরে ঘুরতে শুরু করল। তানভীরের গলা শুকিয়ে গেল, তবুও সে মোবাইল বের করে ভিডিও করতে লাগল। ঠিক তখনই উপরতলা থেকে পায়ের শব্দ, ধাপ ধাপ ধাপ। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। একটা দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একটা ছায়া, কিন্তু আয়নায় শুধু তানভীরের প্রতিচ্ছবি, ছায়াটা নেই। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বের হয়ে তানভীরের কাঁধ ধরে ফেলল। সে চিৎকার করে নিচে দৌড়াতে লাগল, কিন্তু দরজা যেটা দিয়ে সে ঢুকেছিল সেটা এখন বন্ধ। পেছন থেকে আবার সেই কণ্ঠ, এবার তুই থাকবি। পরদিন সকালে লোকজন বাংলোর সামনে তানভীরের মোবাইল খুঁজে পেল। ভিডিওটা এখনও চলছে। ভিডিওতে দেখা যায় তানভীর একা দাঁড়িয়ে আছে, আর তার পেছনে একটা ছায়া ধীরে ধীরে কাছে আসছে। তারপর হঠাৎ ভিডিওটা বন্ধ হয়ে যায়। সেদিনের পর থেকে তানভীরকে আর কেউ কখনো খুঁজে পায়নি। শেষ লাইন, তুমি কি সাহস করবে ওই বাংলোয় এক রাত কাটাতে?